আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আম পান্না। আর এভাবে তোমরা আম পান্না বানিয়ে 6 মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। আর এইভাবে একবার আম পান্না বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমের জন্য তো দারুণ একটা ড্রিঙ্ক। তো চলো দেখে নিই এই আম পান্না বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। এরপর আমি কাঁচা আমের যে বোটার দিকের অংশটা থাকে সেই দিকটা প্রথমে আমি একটুখানি কেটে নেব। তো আমের বোটার দিকের অংশটা কেটে নিয়ে তারপর আমটাকে আমি ধুয়ে নিয়ে এরপর আমি এখানে নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে আমি আম দুটোকে দিয়ে তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এরপর আমি কুকারটাকে ঢাকা দিয়ে আমি 3টের মতন সিটি মেরে নেব। 3টে সিটি দেওয়া হয়ে গেলে এরপরে আমি আমগুলোকে ছেঁকে নিয়ে তারপর আমি একটা বোলের মধ্যে রাখবো। তারপর যখন আমটা একদম ঠান্ডা হয়ে আসবে এই সময় আমি একটা চামচের সাহায্যে এই যে আমের চোকলাটা দেখছো, এই চোকলাটার থেকে আমটাকে এইভাবে ভালো করে পরিষ্কার করে বের করে নিতে হবে। আর আমের আটিটার থেকেও আমি আমের পাল্পটাকে ভালো করে একটু পরিষ্কার করে বের করে নেব। তো এই যে দেখো, আমের পাল্প বার করা হয়ে গেলে এরপর পাল্পটাকে আমি নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চির মতন আদা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি। তো মৌরির গুঁড়ো থাকলে তাহলে সেটা দিয়ে দেবে, এখানে ছিল না দেখে আমি গোটা মৌরি দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু চাট মশলা। আর এখানে 6-7টার মতন আমি একটু গোলমরিচ দিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি এই সব কিছুকে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেলে এরপর আমি একটা বোলের ওপরে নিয়ে নেব এরকম একটা ছেঁকনি। এরপর ছেঁকনির মধ্যে আমটাকে ঢেলে দিয়ে ভালো করে এই আমের পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে। তো এই যে দেখো, আমের পাল্পটা আমার ছেঁকা হয়ে গেলে এরপর আমি কড়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল। তো এখানে আমি 1 বাটির মতন জল দিয়েছি। আর যেই বাটিটা মেপে জল দিয়েছি ওই বাটির 1/2 বাটির মতন আমি চিনি দিয়ে এরপর চিনিটাকে ভালো করে একটু জাল করে নিয়েছি। চিনিটা যখন গলে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্পটা। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি ওর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি লেবুর রস। তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে 1-2 বারের মতন একটু ফুটিয়ে নিতে হবে। যখন 1-2 বারের মতন ভালো করে একটু ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে এই আমের জুসটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, এই আমাদের আম পান্নাটা একদম ঠান্ডা হয়ে আসলে তখন এরকম একটা কাচের বয়ম বা কাচের বোতলের মধ্যে এটাকে আমি ঢেলে রাখবো। এইভাবে ঢেলে রেখে তারপর এটাকে ফ্রিজের মধ্যে তোমরা কিন্তু 6 মাসের জন্য এটাকে স্টোর করে রাখতে পারো। তো এই যে দেখো, আমাদের আম পান্না তো তৈরি হয়ে গেল। এরপর যখন খাবে তখন গ্লাসের মধ্যে বরফ দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবে একটুখানি আম পান্না। আর ওর মধ্যে দিয়ে দেবে কয়েকটা পুদিনার পাতা দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবে একটু ঠান্ডা জল। তো এই যে দেখো, আমাদের আম পান্না একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে একবার আম পান্না বানিয়ে খেয়ে দেখবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।